আল্লাহ বলেন, হে আমার মায়ার বান্দা আদমের সন্তান, তোমার বাবাকে বানাতে আমি মালিক মায়ার হাত দিয়া ঘষে ঘষে তার কপাল বানাইলাম। জিব্রাইল বলেন, মালিক আমাদের কপাল দিয়ে তো আপনাকে সেজদা দিয়েছি, আদম সন্তানও তো কপাল দিয়ে সেজদা দিবে, পার্থক্য কি? আল্লাহ বলেন, ওয়া বিইজ্জাতি ওয়া জালালি, আল্লাহ বলেন জিব্রাইল আমার বরত্বের কসম, আমার জালালিয়াতের কসম, তোমাকে বানানোর পরে সেজদায় পড়েছিলে 30,000 বছর, একটা দিনের জন্য তুমি তোমার কপাল উঠাও নাই। হেরে জিব্রাইল, তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আদম সন্তানের সকালবেলা 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যারা সেজদায় পড়ে সকালবেলা আমাকে সুবহান বলে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, ডাক দেন না, ডাক দেন না, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হে মালিক, দেহের দামি কপালটা মাটিতে লাগাইয়া আমি এটাই বুঝাইলাম, আল্লাহু আকবার, তুমি বড় আমি ছোট। কানে ধরে আল্লাহ নিয়ত করলাম, আমি গোলামের ছেলে গোলাম, আমি আমার জীবনের সবচাইতে দামি কপালটা মাটিতে টেকাইয়া জীবনের গুনার বোঝা কাঁধে উঠাইয়া ঘোষণা দিলাম, সুবহান রাব্বিয়াল আ'লা, তুমি পাক, তুমি পাক, আমি না পাক, আমার হাত না পাক, আমার জবান না পাক, আমার চক্ষু না পাক, আমার কর্ণ না পাক, আমার কলম না পাক, আমি গোলামের ছেলে গোলাম, আমার মাও গোলাম, আমার বাবাও গোলাম। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হে মালিক, আমার দামি কপাল পৃথিবীর কোনো রাজা মহারাজার সামনে নত করি নাই, কিন্তু সকালবেলা আল্লাহু আকবার ঘোষণা দিয়ে তোমাকে দেখি নাই, তারপরও তোমার কদমে সেজদা দিয়া নিজের সমস্ত বরত্বকে বিলীন করে ঘোষণা দিলাম, তুমি পবিত্র, আমি নাপাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, জিব্রাইল আমার যেই সমস্ত বান্দা বান্দি সকালবেলা নামাজের মুসল্লায় সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দেয়, যদিও তার সেজদাটা দিতে 30 সেকেন্ড সময় লাগে রে, তোমার জিব্রাইলের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, সকালবেলা বনি আদমের 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন তুমি জিব্রাইলের চাইতে আদম সন্তানের 30 সেকেন্ডের সেজদার দাম আমার দরবারে বেশি। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন, হে আমার মায়ার বান্দা, বলো না দৈনিক 5 বার তোমাকে ডাকি, তারপরও রব্বে কারীম থেকে কেন চেহারা ফিরাই নিলে রে বান্দা? সকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডাকি মুলাকাত করার জন্য, সুবহানাল্লাহ বলেন না। তোমাকে সকালবেলা আমি আমার কাছে পাই নাই, দুপুরবেলা মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডাকলাম, তারপরও আমার দরবারে তোমাকে পাই নাই, আসরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডাকলাম, পাই নাই। বান্দারে, তোর জবানের ডাক শুনতে আমি মালিকের মনে চাই। তুমি যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ বলে যখন আমাকে ডাক দাও, আমি আরশের মালিক স্থির থাকতে পারি না, তোমার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেই জন্য জিব্রাইল বনি আদমের কপালকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ বলেন, আদমের চেহারাটা কেমন হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে বানিয়েছি, আদমের ঠোঁটটা কেমন হবে আমি আল্লাহ নিজ হাতে সাজাইলাম। কারণ পৃথিবীতে এসে আদম সন্তান তার 2টা ঠোঁট মিলিয়ে আমি মালিককে সুবহান বলে বলে বারবারে ডাক দিবে। কেমন করে ডাকলে আমার কাছে মায়া লাগবে, তেমন করে আমি আল্লাহ তোমার ঠোঁট বানিয়েছি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সর্বশেষ হাদিস আনলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন 2টা শব্দ আমি আল্লাহ পাক দিলাম, যেই শব্দ 2টাকে আমি আল্লাহ বড় ভালোবাসি রে।
এই দুইটা শব্দ জবান দিয়ে উচ্চারণ করতে নবী আপনার উম্মতের কোনো কষ্ট হবে না, কিন্তু হাসরের ময়দানে আমার আদালতে তার ওজন বড় ভারী হয়। এই দুইটা শব্দ যেমনিভাবে আমি আল্লাহর কাছে প্রিয়, আপনার যে উম্মতের নারী পুরুষেরা তাদের জবান নাড়িয়ে দুইটা শব্দ বারবার উচ্চারণ করবে, আল্লাহ বলেন ওই মানুষটাও আমার কাছে প্রিয় হয়ে যায়। সেই দুইটা শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন কেমন করে ডাকলে ঠোঁট মিলালে আমার কাছে শুনতে মায়া হয়, তেমন করে আমি আল্লাহ নিজ হাতে আদমের ঠোঁট বানিয়েছি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদেরকে নিজ হাতে যিনি বানাইলেন তিনি কে? কেন? আমার কপালের সেজদা নেওয়ার জন্যে। কারণ মানুষ যখন সেজদা দেয়, আমি আর আপনি মনে করি সেজদা দিয়েছি মাটিতে, মসল্লায়। আল্লাহ বলেন না না, তুমি যখন আল্লাহু আকবার বলে সেজদা দাও, তুমি তো মনে করো তোমার কপাল লেগেছে মাটিতে। আল্লাহ বলেন না রে বান্দা, তুই কপালটা মাটিতে নেওয়ার আগে আমার দুইটা নুরানি কদম তোর কপালের নিচে ধরে দিই। সুবহানাল্লাহ বলেন। তোর কপাল তো পরে আমার কদমে। মানুষ অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ততটা অর্জন করতে পারে না যতটা নৈকট্য অর্জন করতে পারে সেজদার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন আমাদের কপালের মালিক কে? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হেরে বান্দা, কেন দয়াময় মালিক থেকে চেহারা ফিরিয়ে নিলে? বলো না আমার চাইতে কোনো মায়ার মালিক তোমার আছে কিনা? না রে বান্দা না, তোমার চাইতে বড় মায়ার কোনো মালিক নাই। তোমার তো কোনো অস্তিত্ব ছিল না রে বান্দা। পৃথিবীতে আসবে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশ ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। আমি রব্বে কারীম দয়া করে 2 ফুটা নাপাক পানি থেকে তোমার একটা অস্তিত্ব দিলাম। আমি রব্বে কারীম তোমার একটা নাম দিলাম। আমি রব্বে কারীম তোমার একটা বংশ দিলাম। আমি রব্বে কারীম মাথা গুছার জন্য তোমাকে একটা ঘরের মালিক বানাইলাম। আমি রব্বে কারীম পরিচয় বহন করার জন্য তোমাকে একটা বংশের সম্মান দিলাম। আমি রব্বে কারীম সামাজিকভাবে তোমাকে মর্যাদা দিলাম। আমি রব্বে কারীম তোমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা দিলাম। তোমার পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। আমি রব্বে কারীম তোমার 2টা কুচি পায়ে হাঁটার ক্ষমতা দিলাম। তোমার জবান ছিল, কথা বলার ক্ষমতা ছিল না। আমি রব্বে কারীম তোমাকে কথা বলার ক্ষমতা দিলাম। তোমার দেমাগ ছিল, বুঝাইবার ক্ষমতা ছিল না। আমি রব্বে কারীম তোমার কুচি দেমাগের ভিতরে বুঝাইবার ক্ষমতা দিলাম। কে দিলেন? আরেকটু জুড়ে বলেন কে দিলেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তাহলে বলেন না আমাদেরকে এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তাহলে আমাদের সেজদার মালিক কে? আমাদের কলবের ভিতরে প্রেম আর মহাব্বত